পাবনা শহরের দিলালপুর মহল্লায় একটি মন্দিরে 2 দফা ভাঙচুরের অভিযোগে জাহিদ হাসান হ্যাপি নামের সাবেক এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। রোববার 23 ফেব্রুয়ারি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত জাহিদ হাসান হ্যাপি পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লার আব্দুর রহিম খানের ছেলে। তিনি পাবনা সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগে শনিবার 22 ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় পাবনা শহরের দিলালপুর এলাকার শ্রী শ্রী রক্ষা কালীমাতার মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরদিন রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন মন্দির পরিদর্শন করে সেখানে পুলিশ পাহারার ব্যবস্থা করে। দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যরা কিছু সময়ের জন্য মন্দিরের বাইরে গেলে দুর্বৃত্তরা পুনরায় সেখানে এসে দ্বিতীয় দফায় প্রতিমা ভাঙচুর করে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ হাসান হ্যাপি নামের এক যুবককে আটক করা হয়। কালীমাতার মন্দিরের সভাপতি শ্যামল কুমার ঘোষ বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি চাই। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করে একজনকে আটক করেছি। হ্যাপিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ জানায় আটকিত আসামি জাহিদ হাসান অনলাইন জুজা ক্যাসিনো খেলে টাকা পয়সা হেরে মাথার সমস্যা দেখা দিয়েছে। অতীতে কোনো মামলারই এই ধরনের কোনো মামলারই সঠিক বিচার না হওয়ার কারণে দুষ্কৃতিকারীরা সবসময় এই সুযোগগুলো পেয়ে যায় এবং ছাড় পেয়ে যায়। তা আমরা এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। আজকে ওই মন্দিরে আবার এই যে আসামি ধরা পড়ছে আর কি, আবার যা সে পুনরায় ওই জায়গা ভাঙচুর করছে। প্রশাসনিক সকল পর্যায়ের যত কর্মকর্তা আছে, ডিএসবি এনএসআই সার্বিক সহযোগিতায় এই আসামিকে ধরছে। তো এটা কিছু কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্যই এগুলো করে থাকে এবং এদেরকেই দলমত নির্বিশেষে ধর্মবর্ম নির্বিশেষে এদেরকে প্রতিহত করা দরকার। ইসলাম রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যুদ্ধ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম কুরআন সংবিধান মালিকের কথা। সূরা আল ইমরানে 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে বলে দাও আমি আল্লাহ সার্বভৌমত্ব শক্তির অধিকারী, আমি যাকে খুশি তাকে রাজ্য দান করি এবং যার কাছ থেকে ইচ্ছা আমি রাজ্য ছিনিয়ে নিই, আমি যাকে খুশি তাকে সম্মান দান করি এবং যাকে খুশি তাকে আমি অপমানে পতিত করি।